বাড়িতে এসে বাড়ির সবার জন্য আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করব। আর রান্না কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের হাতে করব। এজন্য আমি মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ও আমি কাটিনি, আমার ভাই কেটে দিয়েছে। আর এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনটা ছেঁচে নিয়েছি। আর এখানে আদা, গরম মশলা, জিরা বাটা আছে। আর সাথে কিন্তু আমি আলু দিয়েছি, কারণ মাংসের ভেতরে আলু খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়েছি। আর আজকে কিন্তু আমি মায়ের মাটির চুলাতে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চুলা একদমই ভিজা, মানে শুকায় নাই একটুও। যদিও বা আজকেই শুধু রোদ হয়েছে, কালকে একদমই মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আবার একটু বৃষ্টি হয় আবার একটু রোদ হয়, যার জন্য চুলাতে রান্না করা একদমই সম্ভব না। যদি রান্না করতাম তাহলে এত ধোঁয়া হতো, ধোঁয়ার জন্য রান্নাগুলোতে ধোঁয়ারই গন্ধ হতো, আর ওই রান্না একদমই খাওয়া যেত না। এই জন্য আজকে গ্যাসের চুলাতেই রান্না করতেছি। তবে বাড়িতে আসলে আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ মাটির চুলায় রান্না করা তরকারির স্বাদ অনেক বেশি হয়, আমার কাছে যেটা মনে হয়। তো সবার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে যতই রান্না করি না কেন, একজন মানুষের জন্য আমার খুবই মন খারাপ লাগে, আর সেটা হলো পুটুলির বাবা। কারণ তাকে রেখে কোনো কিছু খেতে আমার খুব খারাপ লাগে, মানে মন থেকে আসলে আমি খেতেই পারি না, যতই রান্না সুস্বাদু হোক না কেন। তারপরও যেহেতু এখন সে আসতে পারবে না, তার কাছে খাবারও পাঠানো সম্ভব না, যার জন্য আজকে কিছুই করার নেই, যদিও বা ভীষণ খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিলাম। তো কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। আর এই ফাঁকে আমি চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে দিব। আমি রান্না করতেছি, আর আজকে কিন্তু মামুনি আমাকে একটু ডিস্টার্ব করতেছে না, কারণ যেহেতু বাড়িতে আসছে, আর বাড়িতে আসলে ও আমার কোনো খোঁজই রাখে না, কারণ ও আমার বাবার পিছনে পিছনে ঘুরে। আমার বাবা যেখানে যেখানে যায় ও সেখানে সেখানেই যায়, যতই আটকে কিছুতে আটকে রাখতে পারি না, ও যাবেই যাবে, এই জন্য আর জোর করি না। আর এই দেখো, আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর তরকারিটা আমি এখন নামিয়ে নেব। আর আজকে কিন্তু আমি রাইস কুকারে রান্না করব, আর এই জন্যে আমি রাইস কুকারে প্রথমে তেল দিয়ে আর প্রথমে গ্যাসে কিন্তু রান্না শুরু করেছিলাম, আর জল দেওয়ার পর তারপর রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আসলে গ্যাসে কে রান্না করবে দাঁড়িয়ে থেকে থেকে, আমার ভালোই লাগতেছিল না। সব কিছুতে দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে কী কী দিয়েছি। আদা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এই ফাঁকে আমি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিচ্ছি, আর কিছু বেরেস্তা করব। আর এদিকে দেখে আমার মামনির, মানে আমার মায়ের অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে, সে রাইস কুকারে বসিয়ে দিয়েছে, জল দিয়েছিল আর দুধ দিয়েছিল। এখানে যেহেতু 3.5 পট চাল ছিল, 7 পট জল আর দুধ মিলিয়ে দিয়েছিল। আর তোমাদের চালের উপর নির্ভর করে কতটুকু জল লাগবে, চাল ভালো হলে কম জলেই হয়ে যায়, আর চাল যদি একটু মানে সিদ্ধ হতে দেরি লাগে তাহলে বেশি জল লাগে। আর এই ফাঁকে যে পেঁয়াজগুলো আমি ভাজি করতেছিলাম ওগুলো কিছু দিয়ে দিলাম, আর কিছু বেরেস্তার জন্য রেখে দিয়েছি। আর কড়াই থেকে এখন এটা পাত্রে ঢেলে নিব, আর ঢালা মাত্র এখন আমরা সবাই খেয়ে নিব, কারণ গরম গরম তো খেতে সবারই ভালো লাগে। এদিকে আমার মায়ের দেখি কিশমিশ, আলু বোখরা আর হলো পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছিল, এভাবে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি একটু এদিকে গিয়েছে, আর দেখি এদিকে আমার মায়ের অলরেডি কমপ্লিট, কারণ তার মনেই নেই যে আমি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আর দেরি করতে পারতেছিলাম না, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তোমাদের যদি লোভ লেগে থাকে অবশ্যই বাসায় রান্না করে একদিন খেতে পারো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে